হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই রেনি ডেতেই আমরা বেরিয়ে গেছি লং ড্রাইভে, সাথে রয়েছে প্রিয় মানুষটা। তো বুঝতেই পারছো দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমার ফার্স্ট টাইম, আমার লং ড্রাইভ খুব একটা এক্সপিরিয়েন্স নেই, আর যাই হোক আজকে সাডেনলি প্ল্যান ওই করলো। তো যাই হোক বললো বেরাবো আজকেই, আর বৃষ্টিটাও ধরেছিল তাই আর কি বেরানো। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়, যেতে যেতে তোমাদের ছোট ছোট ইনফরমেশন দিতে থাকবো। চলো, আমরা এখন ক্রস করছি শ্রীরামপুর ব্রিজ। তো আর কিছুক্ষণ পরেই আমরা দেখাচ্ছি, যেটা তোমাদের কেটে কেটেই দেখাচ্ছি, নাহলে অনেকটা লং হয়ে যাবে আর কি। তো আমরা অলরেডি ক্রস করে ফেলেছি, এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ নগা। তো এবার এই নগার মোড়টা আমরা, এই নগার মোড়ের বাঁকটা নিলেই কিন্তু সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে যাব। এই রাস্তাটা যেভাবে গেছে সেভাবে এগিয়ে গেলেই তোমার ওই হাই রোডটা আর কি পড়বে। তো ওইটাই হাই রোডটার দিকে আমরা এগোচ্ছি আস্তে ধীরে। তো চলো বাকি ডিটেলস তোমাদের দিতে থাকি। আমরা আজ যাচ্ছি ব্যান্ডেলে লাহিড়ী বাবা আশ্রম বা মন্দির, যেটা হোক বলতে পারো। অ্যাড্রেসটা তোমরা শুনে নাও, ব্যান্ডেল পোলবা রোড, রাজহাট। আর স্টেশন রোড থেকে, মানে ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা অটো টোটো করে সহজেই কিন্তু সেই মন্দির বা আশ্রমটিতে পৌঁছে যেতে পারো। এই মন্দিরটি খোলার সময় হলো সকাল 10টা থেকে বেলা 12টা অবধি, আর বিকেল 4টে থেকে সন্ধে 6টা অবধি। আর ওই মন্দিরে পৌঁছাবার পর আমরা ওখানের যে গার্ড রয়েছে, গেটের গার্ড রয়েছে, তার মুখ থেকেই শুনলাম যে ওখানের আরতি কিন্তু রোববার করে হয়, রোববার সন্ধে 5:30 থেকে হয়। আর এমনি বাকি দিনগুলো কিন্তু ওই উৎসবের দিন বা কোনো অনুষ্ঠানের দিনগুলোই কিন্তু সেখানে আরতি হয় সেই মন্দিরটিতে। আর যদি তোমরা ওই মন্দিরে গিয়ে ভোগের কুপন কাটতে চাও তাহলে বলবো সকাল 11টা থেকে টাইমিং শুরু, একদম বেলা 1টা অবধি ভোগের কুপন দেওয়া হয়। তো 80 টাকা করে কুপন মূল্য। তো তোমরা যদি চাও ওই টাইমিংয়ের মধ্যে গিয়ে ভোগের কুপন কালেক্ট করে ভোগ খেতে পারো। বৃষ্টিটা আবার বেড়ে গেছে, তাই আমরা একটা চায়ের দোকান দেখে সাইড হয়ে দাঁড়াবো কিছুক্ষণ, তারপরে আবার বৃষ্টিটা ধরলে আবার আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যাব। আমাদের একটা চায়ের দোকান চোখে পড়লো যাওয়ার পথে, তা সেখানেই দাঁড়িয়ে রয়েছি। তো কিছুক্ষণ দাঁড়াই, আবার যখন বৃষ্টিটা একটু কমবে তখন না হয় আবার বেরোনো যাবে। তো যাই হোক, আমাদের এই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম বলেই কিন্তু বেশ খানিকটা লেট হয়েছে, ওই 1 ঘন্টা মতো লেগেছে, নালে কিন্তু 1 ঘন্টাও লাগে না। আর আমরা এখন ক্রস করছি চুঁচুড়া। তো এখানে দেখো, এখানে সিগন্যাল রয়েছে বলে আমরা একটু ওয়েট করছি, তারপরে আবার এগোবো। সরি, একটু ভুল বলে ফেললাম, ওটা চুঁচুড়া নয়, চন্দননগর ক্রস করলাম, চুঁচুড়ায় আমরা ঢুকছি। তো যাই হোক, আমরা আমাদের একদম ডেস্টিনেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো চলো দেখা যাক। আর বেশিক্ষণের রাস্তা নয়, অনেকটা পথই অতিক্রম করে এসেছি আমরা। আচ্ছা, তো ফিরে আসা যাক, আমরা যেখানে আজকে যাচ্ছি সেই জায়গাটির সম্বন্ধে বলছিলাম সেটা নিয়ে। ওই জায়গাটির বা ওই আশ্রমটির নাম হচ্ছে আধরালয়। তো অনেকের মনে এই প্রশ্নটা জাগতেই পারে যে এই লাহিড়ী বাবা আশ্রমটি কে প্রতিষ্ঠা করেছিলেন। তো তোমাদের একটু ছোট করে বলে দিই, শ্রী শ্যামাচরণ লাহিড়ী, যিনি লাহিড়ী বাবা নামে সর্বাধিক পরিচিত, তিনি ছিলেন একজন ভারতীয় যোগী এবং গুরু, যিনি ক্রিয়া স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কিন্তু মহাবতার বাবাজির শিষ্য ছিলেন। 2003 সালে এই মন্দিরটি কিন্তু শুরু হয়েছিল। আজ এর স্থাপত্য ও নান্দনিক সৌন্দর্য কিন্তু অতুলনীয়। আশ্রমের বিশাল ফটক দিয়ে প্রবেশ করে মূল মন্দিরে এসে দুই পাশে হাজার হাজার আম গাছ ও জানা অজানা বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু এই ক্যাম্পাস জুড়ে ভরে উঠেছে। এই ক্যাম্পাস জুড়ে কিন্তু দারুণভাবে সাজানো, যা এক কথায় অতুলনীয়, চোখ জোড়ানো এক সৌন্দর্য বলতে পারি।
দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু বেশ অনেকটা চলে এসেছি। তো আমরা এই মন্দির বা আশ্রমটির একদম মেন যে রাস্তাটা, ধারের রাস্তাটা, সেই রাস্তাটার ধারেই চলে এসেছি, সেখান দিয়ে যাচ্ছি। তবে রাস্তাটা বেশ সরু হওয়ায় একটু অসুবিধা হচ্ছিল ওখানে গাড়ি নিয়ে জোরে চালাতে। তো যাই হোক, আস্তে ধীরেই আমরা যাচ্ছিলাম। আর এই যে দেখো দু সাইডে কি সুন্দর আর কি গাছে ভরা জায়গা, খুব সুন্দর লাগছিল দেখে। আচ্ছা বলে দিই তোমাদের একটা কথা, যে এই আশ্রমের ভেতরে কিন্তু জুতো রাখার যেখানে ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু মাত্র 2 টাকা করে মূল্য নেবে, মানে জুতো বাবদ আর কি, পার জুতো হিসাবে 2 টাকা করে নেবে। আর ওখানে তোমার মাথায় ওড়না দিয়ে মেয়েদের ঢুকতে হবে আশ্রমের ভেতরে, সেটাও বলে দিলাম। এই যে এই পুরো এরিয়াটাই পার্কিং, এইদিকে পার্কিং আছে, এইদিকে পার্কিং আছে। হ্যাঁ, দুদিকেই পার্কিং। আমরা এখন চলে এসেছি লাহিড়ী বাবার মন্দিরে। ফার্স্ট টাইম এলাম আমরা। এই হচ্ছে এখানে সমস্ত এই যে লাহিড়ী বাবার আশ্রম, আর চারিদিকের এরিয়াটা যে পার্কিং এরিয়া রয়েছে, আর খুব সুন্দর জায়গাটা। আমি ফার্স্ট টাইম এলাম, আমি আর নীল দুজনেই ফার্স্ট টাইম এলাম আর কি। এই যে মেন গেট, এই যে হ্যাঁ, এই যে ওপেনিং টাইম মর্নিংয়ে কীরকম থাকে বা ইভিনিংয়ে কীরকম থাকে সেই সবই এখানে রয়েছে। এই যে চারটা পজ করে তোমরা টাইমিংটা দেখে নিও। আর এই যে মন্দিরে ঢোকার আর কি পোশাক বিধি যেগুলো রয়েছে সেগুলো তোমরা পজ করে দেখে নিও। আমি একবার জুমিং করি হালকা। এই যে এখানে পোশাক বিধিগুলো লেখা আছে সমস্তই। ভিতরে যাওয়া যাক তাহলে, চলো। আমরা প্রথমবারের মতো এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। আজকে যদিও বৃষ্টি পড়ছে, দিনটা খুব একটা ভালো নয়। আমরা বেরিয়েছিলাম যখন বৃষ্টিটা কমই ছিল, এখন আবার নিম্নচাপের মতন হয়ে গেছে, পুরোটাই বৃষ্টি পড়ছে। যতটুকু যা দেখা যায় দেখি। কি সুন্দর একটা ফুল পড়লো উপর থেকে, এটা তো এই ফুল। আর ফুল বাগানটা দেখো কি সুন্দর, বিভিন্ন ধরনের। হ্যাঁ হ্যাঁ, ফুল গাছে হাত দেবেন না লেখা আছে। আর ঢুকেই চোখে পড়বে মহাদেবের মূর্তি। ফটো তুলবে? ওম নমঃ শিবায়। কোথাও দাঁড়িয়ে ফটো তুলবে? ব্যাস ঠিক আছে। এবারে যেতে যেতে হ্যাঁ, ডান দিকে দেখো হাঁস, কত হাঁস, সত্যি তাই। রাজহাঁস আছে। বেশ সুন্দর এরিয়াটা, এই গেটের মুখটা ঢোকার এরিয়াটা বেশ সুন্দর সাজানো। কিন্তু মন্দিরের ভেতরে ফটো ভিডিও অ্যালাউ নেই, যার কারণে এই বাইরের এরিয়াটা তোলা যাবে, গার্ডেন এরিয়াটা, কিন্তু ভেতরটা অ্যালাউ নেই। সব কিছু খুব সুন্দর সাজানো, ফুল বাগান চারিদিকটা। এখানে গোলাপ গাছ রয়েছে, বিভিন্ন কালারের, বিভিন্ন ভ্যারাইটি গোলাপ চারা। আর এই মাথার ওপরে গাছের শিকড়গুলো খুব সুন্দরভাবে রয়েছে, ছাতার মতন, খুব সুন্দর লাগছে দেখতে। কোথায়? ও হ্যাঁ, বাহ, সামনের ওই মূর্তিটাও দেখাই তোমাদের, পালকিতে দুর্গা ঠাকুর, খুব সুন্দর। দেখো একটু জুমিং করি, এই দেখো খুব সুন্দর লাগছে। এখানে সুন্দর একটা দুর্গা মূর্তি রাখা, দুর্গা মন্দির। দেখো একটু জুমিং করে দেখাই, এই হচ্ছে
খুব সুন্দর ছোট্ট কাট্টার মধ্যে এই মন্দিরটা। চলো সামনের দিকে এবার এগানো যাক। জুতো রাখারও ব্যবস্থা রয়েছে এখানে। মাঝে একটা ওই ফোয়ারা মতন করা, ওই যে বাচ্চাদের দোলনা রয়েছে দূরে দেখতে পাচ্ছ। এই যে জুতো রাখার জায়গা, কি শান্ত নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর লাগছে ভেতরটা। এই যে বলছিলাম বাচ্চাদের দোলনা, এই যে এখানে বাচ্চাদের বিভিন্ন রাইড রয়েছে। হ্যাঁ, মিনি পার্কই বলা যায়। ওখানে ঢেকি রয়েছে, ওখানে দোলনা রয়েছে, আবার এদিকে স্লিপ রয়েছে, এইসব। আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন। কি সুন্দর গাছ, সব ভ্যারাইটি। ওই সাইডে এই সামনে অফিস ঘর, আর এই যে এখানে বিষ্ণুদেবের মূর্তি, খুব সুন্দর একটা কৃষ্ণ মূর্তি। এই যে অফিস ঘর, এটা উপাসনা ঘর, অফিস ঘর, এই যে। আর সামনে গণপতিজির মূর্তি, বেশ সুন্দর লাগছে চারদিকটা। এদিকে রাধা কৃষ্ণের মূর্তি, খুব সুন্দর। কি সুন্দর গাছের কালেকশন এখানে। ওই যে মানি প্ল্যান্ট, বিভিন্ন ধরনের, দারুণ লাগছে। এত শান্ত স্নিগ্ধ পরিবেশ, সত্যি ভীষণ ভালো লাগছে। ওই যে নীল অনেকটা এগিয়ে গেছে সামনে, যাওয়া যাক। মূল মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, ফটো ভিডিও, তাই এই আশেপাশের পরিবেশটাই, মানে মন্দির চত্বরটাই আশেপাশের এগুলোই দেখাতে পারবো। মূল মন্দিরের ভেতরে অংশটা দেখানো যাবে না। দুটো স্তম্ভ রয়েছে ঢোকার মুখে, ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মূল মন্দিরটা। চলো এক ঝলক দেখাই তোমাদের সামনে গিয়ে। আর বৃষ্টি হচ্ছে আজকে অনবরত, নিম্নচাপ আর কি, কিছুদিন ধরেই যদিও হচ্ছে। তো আজকে আর কি সাডেনলি প্ল্যান করেই আসা যে একটু আসবো। এদিকটাও একটা ফাঁকা এরিয়া রয়েছে, কি এখানে কি আছে সেটা ঠিক জানা নেই, তবে এটা গেট বন্ধ দেখছি। আর ওই যে সামনে দেখো মূল মন্দিরটা দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। আর এখানেও খুব সুন্দর মূর্তি দেখো। আমরা বাইকে এসছি, ওই মোটামুটি আসতে 1 ঘন্টা মতো লাগলো। শ্রীরামপুর থেকে এসছি, তো 1 ঘন্টা মতো লেগেছে এই মন্দিরে আসতে। এই যে জুতো মোজা খুলে প্রবেশ করতে হবে। আসার বহুদিন ধরে ইচ্ছা ছিল, আজকে ফাইনালি আসতে পারলাম মন্দিরে। আর ভেতর দিয়ে ফটো তোলা যাবে না, তো এই বাইরের টুকুনি দেখাতে পারছি, যেটুকুনি। চারিদিকটা বেশ অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এই মন্দিরটা। আর ওই যে সামনে একটি দোকানও রয়েছে দেখতে পাচ্ছি, ওই যে দোকান রয়েছে একটা ফুড শপ, তো ওখান দিয়ে কিছু চাইলে তোমরা নিতে পারো। মহিলাদের আর কি মাথায় কাপড় দিয়ে ঢুকতে হবে।
কালী মন্দির। তো যে ঠাকুর রয়েছে ভেতরে, কতটা কি দেখাতে পাচ্ছি জানি না, কতটা কি দেখতে পাচ্ছ। এই যে হচ্ছে কালী ঠাকুর রয়েছে। এখানে সুন্দর বেশ রামের মূর্তি আছে, ভেতরটা জুম করাই এই যে মূর্তিটা। মন্দির দর্শন হয়ে গেল, এবার আমরা সামনের দিকে এগাচ্ছি। সামনে দেখি কি আছে। আর এই যে বলছিলাম দোকান, এখানে দোকান রয়েছে, ফুড শপ একটা, আর এখানেও হয়তো কিছু রয়েছে। গৌতম বুদ্ধ একটা স্ট্যাচু মতো, ওই আর কি একটু স্ট্যাচু মতন রাখা, মানে এখানে আর দেখার মতন কিছু নেই। হ্যাঁ, ফুলের বাগান টাগানই রয়েছে আর কি। এই আমরা এবার এগাই, বাইরের দিকে বেরাবো, আরো মন্দির থাকলে সেগুলো দেখাচ্ছি। চলো, এখানেও একটা মন্দির মতন হয়তো রয়েছে, দেখি ওখানে কি রয়েছে, ঠিক জানি না কি রয়েছে ওখানে। ও, এদিকটাই রাস্তাটা। ও, মসজিদের জিনিসও আছে। ও হ্যাঁ, আচ্ছা। আর এই দিকটা দেখি, ওখানে এটা আবার চার্চ। হ্যাঁ, ওদিক দিয়ে বেরিয়ে যাই তাহলে, বেরাবার রাস্তা থাকলে। এই সামনেটা কি গো? এই যে, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা স্ট্যাচুর মতো রাখা। গুরু আশ্রমের রয়েছে সেই রকম একটা মূর্তি করা। কতটা এরিয়া, বেশ অনেকটা এরিয়া। লোকনাথ বাবার মূর্তি, এই ছোট্ট মন্দিরটা। হ্যাঁ হ্যাঁ, রাধাকৃষ্ণ রয়েছে। খুব সুন্দর লাগছে, বিকেলের টাইম, হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা যদিও এখন একটু ধরেছে, আর এরকম সুন্দর হাওয়া দিচ্ছে, তার মধ্যে এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ চারিদিকটা, বেশ ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম এলাম আমরা, খুব ভালো লাগলো। এখানেও ঠাকুরের মূর্তি রয়েছে। না, এখানে মনে হয় মহাদেবের মূর্তি দেখছিলাম, ওই পাশ থেকে দেখি। বাহ, দারুণ লাগছে। হ্যাঁ, আমরা এখন বাইরের দিকটা বেরোচ্ছি। মন্দির চত্বরটা সবটাই ঘুরে দেখালাম তোমাদেরকে। কিরকম কি লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের মতো সকলকে টাটা। পার্কিং এরিয়া কত নিল? 10।
ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তিও ছিল, তার সাথে দেখলাম জগন্নাথ দেবের মূর্তি ছিল আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি, ওদিকে গণপতিজি মহাদেব সরস্বতী দেবীরও মূর্তি ছিল।